হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লগে শেয়ার করবো খুব সহজে কিলাখান চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই করে বানাইতে পারবা। আর এই রেসিপি তো ছোট বড় সবারও ফেভারিট। তো পয়লা আমি চিকেন ম্যারিনেট করে লাইমো। এখানেও পরিমাণ মতো লবণ দিছি আর আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াটা আমি একটু বাড়াইয়া দিছি, একটু জাল জাল টাইপ হইতো করে। পরে কারি পাউডার দিছি আর সামান্য পরিমাণে জিরা পাউডার দিছি। দিয়া এখানেও আমি ম্যাজিক মশলাটা অ্যাড করছি, এটা কিন্তু টোটালি অপশনাল। দেন সয়া সস আর টমেটো সস এড করিয়া পালা করিয়া মাখাইয়া নিমু। অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাই করার লাগে আলু সাইজ করিয়া কাটিয়া নিছি। আর মাংস আমি প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করিয়া রাখছি। এখন আমি পরিমাণ মতো ময়দা এড করি লাইমু। ময়দা এড করিয়া পালা করে মিক্স করিয়া নিমু। তো চিকেন আপনি যত বেশি সময় ম্যারিনেট করিয়া রাখবা চিকেন ফ্রাই তত বেশি মজা হইব। তো এখানে আমি 2 ঘন্টার মতো চিকেন ম্যারিনেট করিয়া রাখছি, যার লাগে মশলাগুলো খুব ভালো করে চিকেনের মাঝে গেছে। এখন ফ্রেঞ্চ ফ্রাই করার লাগে আলু রেডি করবো। তো আলুর মাঝে আমি একটু পরিমাণে লবণ দিছি আর দিছি হলুদ, মরিচ আর জিরা পাউডার। ময়দা এড করার রিজন হইল ময়দা এড করিয়া ফ্রেঞ্চ ফ্রাই করলে যে ক্রিস্পি হয়। তো এইদিকে চিকেন ফ্রাই এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইড ভাজার লাগিয়া উল্টাইয়া দিয়া। এটা আসলে চিকেন ফ্রাই নাই, আবার গ্রিল চিকেনও নাই, ওলান মাঝামাঝি একটা টাইপ হয়ে গেছে। তো আমি জাস্ট খালি মশলা আর ময়দা দিয়া মাখাইয়া এটা বানাইছি। আর এলাখান বানাইলে যে সুন্দর ক্রিস্পি হয়, খাইতেও বেশি ভালো লাগে। তো চিকেন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই করার লাগে আলু ভাজা দিলাইলাম। তো দেখতে পারা ভিউয়ার্স কালারটা কিলাখান সুন্দর হয়েছে, মাশাল্লাহ দেখতে দিলাম সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাল্লাহ খুব ভালো টেস্ট হয়েছে। আর আমি বড় চিকেনের পিসগুলা স্লাইস করছি ছোটো করিয়া। তো ছোটো করিয়া ফ্রাই করার লাগে খাইতে আরও বেশিও ভালো লাগছে। গরুর চিকেন ফ্রাই বানাইলে দেখবা ইচ্ছা মতো স্পাইস ব্যবহার করা যায়। আর আমি একটু জাল জাল করিয়া এটা ফ্রাই করছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মাঝেও আমি স্পাইস ব্যবহার করছি, এটা টোটালি আমার চয়েস। আপনারা চাইলে জাস্ট আলু ফ্রাই করিয়া বানাইতে পারবা।